দুয়ারে দ্বিতীয় দফার ভোট। রাজ্যের অন্যান্য কেন্দ্রের পাশাপাশি সকলেরই নজর রয়েছে উত্তর 24 পরগনার হাবড়া কেন্দ্রের দিকে। এখান থেকেই টানা 3 বার বিধায়ক হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু বিধায়কই নন, রাজ্যের খাদ্যমন্ত্রীও ছিলেন জ্যোতিপ্রিয়। তবে রেশন দুর্নীতি মামলায় 27 অক্টোবর 2023-এ ইডির হাতে গ্রেফতারের পর মন্ত্রিত্ব হারিয়েছেন জ্যোতিপ্রিয়। এবার লড়াই কতটা কঠিন তার কাছে আপনাদের সবটাই জানাবো। একটু ধৈর্য ধরে দেখুন আমাদের এই ভিডিও। ভোটের অঙ্কে কি হাবড়া আসন নিরাপদ নয় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে? রেশন দুর্নীতি মামলায় জেল যাত্রা কিন্তু বেশ চাপে ফেলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে বাণীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুকে। ওই জনসভা থেকে এই জ্যোতিপ্রিয়কে ফেভারিট বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কিছুটা চনমনে মেজাজে রয়েছেন বালু। 2021 সালের ভোটে তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় পেয়েছিলেন 90,533টি ভোট। উল্টো দিকে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পেয়েছিলেন 86,692 ভোট। তার মানে 4,000-এরও কম ব্যবধানে নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অতীতের পরিসংখ্যান নিয়ে ঘনিষ্ঠ মহলে জ্যোতিপ্রিয়র দাবি, গতবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তীর মতো তাবড় তাবড় নেতারা বিজেপির হয়ে প্রচার করলেও শেষ হাসি হেসেছিলেন তিনি। এবারে জ্যোতিপ্রিয়র প্রধান অস্ত্র উন্নয়ন। প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা, কলতান কমিউনিটি হল, থানার পরিকাঠামোর উন্নতি, মসৃণ রাস্তাঘাট সবই আছে তার প্রচারে। জ্যোতিপ্রিয় নাকি দাবি করেছেন একটা বড় কারণে হাবড়াবাসী তার পাশেই থাকবে, তা হলো আইন শৃঙ্খলা। তার দাবি, একটা হিংসাদীর্ণ হাবড়ার এখন শান্তি বিরাজ করছে, তাই এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বেড়েছে। এবার আসা যাক একটু বিরোধীদের কথায়। হাবড়ায় জ্যোতিপ্রিয়র সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি দেবদাস মণ্ডল, বামেদের মুখ রিজিনন্দন বিশ্বাস। ত্রিমুখী লড়াইয়ের আবহ তৈরি হয়েছে ঠিকই, তবুও স্থানীয় ভোটার থেকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। বাম প্রার্থীর ভোট টানার ক্ষমতা শেষ পর্যন্ত ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তৃণমূল উন্নয়নকে মডেল করলেও বিজেপি শিবির জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগকে সামনে রেখে প্রচার জোরদার করছে। দুর্নীতিমুক্ত হাবড়া গড়ার বার্তা দিয়েই জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এমনকি ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে জঙ্গলরাজ খতম করার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। হাবড়া এলাকার দীর্ঘদিনের সমস্যা হিসাবে উঠে আসছে যশোহর রোডের যানজট। উড়ালপুল নির্মাণের আশ্বাস মিললেও তা এখনো বাস্তবায়িত হয়নি। না হওয়ায় নিত্যদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফলে উন্নয়নের দাবি, বাস্তব সমস্যার সমাধান, এই দুইয়ের ভারসাম্যই এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ওপর নির্ভর করেই হাবড়ার ভোটাররা চূড়ান্ত রায় দেবেন। আর সেই রায়েই নির্ধারিত হবে জোড়া ফুলের আধিপত্য বজায় থাকবে নাকি পদ্ম ফুলের উত্থান ঘটবে, নাকি বামেরা ভোট বাড়িয়ে চমক দেখাতে পারবে। হাবড়ায় মতুয়া ভোট বড় ইস্যু। হাবড়ায়
বিচারাধীন অবস্থায় নাম বাদ গেছে 18,791 জনের। চূড়ান্ত খসড়া তালিকায় বাদ পড়েছেন আরও 5,587 জন। সব মিলে 24,000-এর বেশি নাম তালিকা থেকে বাদ যাওয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এসআইআর এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। ভোটারদের এই ক্ষোভের মাঝেই হাবড়ায় এসে প্রচার করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে তিনি অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার ডাক দেন এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। অমিত শাহের প্রচারের পাশাপাশি বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের কাছে এক্স ফ্যাক্টর 2019 এবং 2024-এর লোকসভা ভোট। 2019-এ হাবড়া কেন্দ্র থেকে প্রায় 20,000 ভোটের লিড নিয়ে এগিয়েছিল গেরুয়া শিবির। 2024-এর লোকসভা ভোটেও 19,933 ভোটে এগিয়েছিল বিজেপি। ভোটের এই অঙ্কই বলে দিচ্ছে বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভায় সংগঠনগতভাবে যথেষ্ট মজবুত জায়গায় রয়েছে পদ্ম শিবির। ফলে 21-এর ভোটে জ্যোতিপ্রিয় মল্লিক কোনো রকমে জিতে গেলেও 26-এর ভোটে হাবড়া আসনটি ধরে রাখা যথেষ্ট কঠিন হতে পারে তৃণমূলের কাছে।